তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদনের যে লিঙ্ক সেটাও কিন্তু তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের চেক করা হবে, অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাহলে তোমরা এখানে অনেকেই কমেন্ট করতে পারো, যদি আমাদের এখানে রিটেন এক্সাম এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে আমাদের এখানে সিলেকশনটি কীভাবে করানো হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা 2025 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ 391 ভ্যাকেন্সি ফর দি নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি মেড পারমানেন্ট ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার জন্য রিলিজ করা হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি, তার কথা বলা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 391টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোড ছাড়া অফলাইন মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, শুধুমাত্র অনলাইন ফর্মে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদনের ডেট বলা হয়েছে 16/10/2025 এবং তোমরা কিন্তু এখানে 4/11/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ডিসিপ্লাইন এবং তোমাদের স্পোর্টের নামগুলি দেওয়া হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের নাম দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, সাইকেলিং, তারপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জিমন্যাস্টিক, তারপর হকি, কাবাডি, জুডো। তো বিভিন্ন রকমের তোমাদের কিন্তু এখানে খেলার নাম দেওয়া হয়েছে। তো এই খেলার মধ্যে যে কোনো একটি খেলার যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি টেন্টেটিভ একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 3 নম্বরতে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো বাদিকে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 3-এর বেতন দেওয়া হবে সিলেকশনের পর। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে তোমার যে আদার্স যে অ্যালাউন্স দেওয়া হয়, তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু বেসিক পে এর সঙ্গে অ্যাড হবে, তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে সিটিজিডি অর্থাৎ কনস্টেবল জিডির জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে ইন্ডিভিজুয়াল, যাদের এখানে স্পোর্ট খেলা রয়েছে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল, কিংবা যাদের এখানে টিম ইভেন্টসে যাদের খেলা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে
3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে মার্কসের কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এই মার্কসের উপরে কিন্তু সিলেকশন করানো হবে। তো তোমাদের যাদের এখানে দেখো বলা হয়েছে, তো তোমাদের যাদের এখানে অলিম্পিক গেম, সামার গেম কিংবা উইন্টার গেম যাদের খেলা রয়েছে, যারা তোমরা এই গেমগুলিতে যারা এখানে গোল্ড মেডেল পেয়েছো, তো তাদের কিন্তু 100 নাম্বার তোমাদের দেওয়া হবে। এবং যারা তোমরা সিলভার মেডেল পেয়েছো, তো তাদের কিন্তু এখানে 96 নাম্বার দেওয়া হবে। যারা তোমরা ব্রোঞ্জ পেয়েছো, তো তাদের কিন্তু এখানে 92 নাম্বার দেওয়া হবে। এবং যারা তোমরা পার্টিসিপেট করেছো, তো তাদের কিন্তু এখানে 80 নাম্বার দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপে যারা খেলেছো, যারা এখানে মেডেল পেয়েছো গোল্ড মেডেল, তো তাদের কিন্তু এখানে 90 নাম্বার দেওয়া হবে। এরপর তোমরা যারা সিলভার মেডেল পেয়েছো, তো তাদের কিন্তু এখানে 86 নাম্বার দেওয়া হবে। ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 82 নাম্বার দেওয়া হবে। এবং যারা শুধুমাত্র পার্টিসিপেট করেছো, তো তাদের কিন্তু এখানে 70 নাম্বার দেওয়া হবে। এরপর 3 নাম্বারতে বলা হয়েছে যারা তোমরা এশিয়ান গেম যারা খেলেছো, কমনওয়েলথ গেম 4 ইয়ার অন্তর অর্থাৎ 4 বছর পর পর যে গেমগুলি হয়ে থাকে কমনওয়েলথ গেম, তো সেই গেমে যদি তোমরা পার্টিসিপেট করে থাকো, তো তাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে। গোল্ড মেডেল পেয়ে থাকলে 80 নাম্বার পাবে। এবং যারা তোমরা সিলভার মেডেল পেয়েছো, তো তাদের কিন্তু এখানে 76 নাম্বার দেওয়া হবে। ব্রোঞ্জ পেয়ে থাকলে 72 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে নাম্বারগুলি দেওয়া হবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার ভ্যাকেন্সি, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল এবং রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে না। তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট অনুযায়ী মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে। সেই মার্কসের উপরই অর্থাৎ সেই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম তোমাদের কিন্তু এখানে পিইটি কিন্তু নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে যে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু চেক করা হবে। এখানে কিন্তু তোমাদের হাইট কিন্তু মেজারমেন্ট করা হবে, হাইট এবং চেস্ট তোমাদের কিন্তু মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে যারা তোমরা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে হাইট চেস্টের। নিচে বলা হয়েছে তো তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো, নর্থ ইস্টার্ন স্টেট থেকে এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো নর্থ ইস্টার্ন স্টেট থেকে, তো তাদের কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্টের কথা তোমাদের কিন্তু এখানে নর্মালে বলা হয়েছে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে নর্মালে। এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের কিন্তু নর্মালের চেস্ট কিন্তু এখানে 76 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, তো তাদের চেস্ট কিন্তু এখানে নর্মালে কিন্তু এখানে 78 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে 77 সেন্টিমিটার তোমাদের নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের মেডিকেলের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা মেডিকেলের ডিটেলসগুলো দেখে নেবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 16/10/2025 এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 4/11/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিএসএফ এর যে রিক্রুটমেন্টের যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি।
তো তোমাদের কিন্তু এখানে 159 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে যারা তোমরা জেনারেল ইউআর ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ফিমেল যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান, ডকুমেন্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এরপর মেডিকেল এক্সাম নেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা প্রথমে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের পিএসটি অর্থাৎ হাইট চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট, সে মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের কিন্তু জয়নিং দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক প্লাস যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।